হাই স্টুডেন্টস, নিট ইউজি 2026 পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোর জন্য যে কাউন্সেলিং প্রসেস একদম ফুললি স্টার্ট হয়ে গেছে। গতকালই যারা এলিজেবল ক্যান্ডিডেট, সেই এলিজেবল ক্যান্ডিডেটদের লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয়ে গেছে। প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর রাউন্ড 1, যারা রাউন্ড 1-এ চয়েস ফিলিং করতে পারবে, মানে সোজা কথায় কাউন্সেলিং প্রসেস এগিয়ে নিয়ে যেতে পারবে, তাদের লিস্ট পাবলিশড হয়ে গেছে। এখন রিসেন্টলি একটি টুল আমরা এই topinsitute.in-এ এনেছি, যার মাধ্যম দিয়ে দেখতেই পাচ্ছ এমবিবিএস চয়েস লিস্ট বিল্ডার। এর মাধ্যম দিয়ে হবে কি, এই যে লিস্টটা আমি এখানে এই যে topinsitute.in/NEET এই লিঙ্কে এসেই তোমরা এখান থেকে এই টুলের যে লিঙ্ক সেটা পেয়ে যাবে, এই জায়গা থেকে নিউ টুল। তো বিল্ড মাই চয়েস লিস্ট এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা এই পেজে চলে আসবে। তো এই যে চয়েস লিস্ট বিল্ডার, সেই চয়েস লিস্ট বিল্ডারের লিঙ্কও আমি দিয়ে দেবো। এটা একটা টুল। এই টুলে তোমরা কিন্তু নিজেদের যে নিট ইউজি এআইআর যে র্যাঙ্কটা আছে সেটা তুমি এখানে দেবে। সাপোজ তোমার র্যাঙ্ক আছে 50,000, এবার এখানে ক্যাটাগরিটা দেবে যে ইউআর ইডব্লিউএস এসসি এসটি যাই হোয়াট এভার। আমি এটা ইডব্লিউএসে যদি রাখি তাহলে রাউন্ড 1, এখন রাউন্ড 1 চলছে, এবং গভর্নমেন্ট স্টেট কোটা যদি তোমার প্রেফার্ড হয় তাহলে সেটাকেই আগে রাখবে, এবং কলেজ টাইপটাও রাখবে যে অনলি গভর্নমেন্ট যদি হয় তাহলে শুধু গভর্নমেন্ট অনলি রাখবে, আর যদি মনে করো যে না গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট দুটোই রাখবো তাহলে গভর্নমেন্ট প্লাস প্রাইভেট রাখবে, যদি মনে হয় শুধু প্রাইভেট তাহলে প্রাইভেট অনলি করবে। যাই হোক, তো আমি এখানে গভর্নমেন্ট প্লাস প্রাইভেট দুটোই রাখলাম। এবং প্রেফার্ড লোকেশান, যে কোন লোকেশানে তুমি চাইছো সেটাও যদি তোমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়, ওয়েস্ট বেঙ্গলের কোন লোকেশানে তুমি কলেজটা চাইছো তো সেটাও এখানে দিতে পারো। এখানে কলকাতা দেওয়া আছে, আর এনিহোয়ার ইন ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, এবং কলকাতা নিয়ার বাই দেওয়া আছে। ওকে, তো আমি প্রপার কলকাতাটাই রাখলাম। এরপরে দেখো বাজেটটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট। বাজেট কমফর্টটা এখানে দেখো লোয়ার থেকে অ্যাফোর্ডেবিলিটি ফার্স্ট দেওয়া আছে, মডারেট দেওয়া আছে, হায়ার অর প্রাইভেট অ্যাকসেপ্টেবল দেওয়া আছে। তো তুমি যে ফিস দিতে আগ্রহী, দেখো সরকারি কলেজে নিশ্চয়ই জানো যে সরকারি কলেজের ফিস সবচেয়ে কম হয়, এবং প্রাইভেট কলেজের স্টেট কোটার ফিসও ইভেন অনেক অনেক বেশি হয়। তো সেই অনেক অনেক বেশির মধ্যেও কিন্তু কিছু অ্যাফোর্ডেবল অপশানস আছে। তো সেটাকেও যদি তুমি ইনক্লুড করতে চাও, আমি বলবো এই মডারেট রাখতে পারো, বা এই লোয়ার থেকে অ্যাফোর্ডেবিলিটি ফার্স্ট এই জায়গাটায় ক্লিক করতে পারো। আর যদি মনে করো যে না আমার কাছে মেনলি একটু হাই ফিজওয়ালা কলেজগুলোই আমি চাইছি, তাহলে অবশ্যই এই হায়ার অর প্রাইভেট অ্যাকসেপ্টেবল জায়গাটা ক্লিক করবে। তো যেটা আমি এখানে লোয়ার অর অ্যাফোর্ডেবিলিটি ফার্স্ট এই অপশানটা রাখলাম। প্রায়োরিটিস, তোমার প্রায়োরিটি কী কী না গভর্নমেন্ট সিট, অ্যাফোর্ডেবিলিটি, লোকেশান, হোস্টেল, এইগুলোর মধ্যে থেকে কোনটা তোমার সবচেয়ে বেশি মানে প্রায়োরিটি। অনেক স্টুডেন্টই এমন আছে যাদের কাছে টাকাটা কোনো ম্যাটারই করে না, তাদের কাছে লোকেশান বা হোস্টেলটা ভীষণ ম্যাটার করে। তো সেই হিসেবে তোমরা কিন্তু প্রায়োরিটি সেট করতে পারো। তো এখানে গভর্নমেন্ট সিটটাকেই আমি প্রায়োরিটি হিসেবে রেখেছি, যেটা কিনা মেজরিটি অফ স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরেই দেখো জেনারেট মাই এমবিবিএস চয়েস লিস্ট, এই যে বাটন আছে এখানে ক্লিক করলেই কিন্তু তোমার জন্যে এই 50,000 র্যাঙ্কের জন্যে সবচেয়ে আইডিয়াল চয়েস লিস্ট কী হতে পারে সেইটা এখানে চলে আসছে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু নিজেদের র্যাঙ্ক ওয়াইজ একটা চয়েস লিস্ট বানিয়ে নিতে পারো এখানেই, এবং এখান থেকে একটা আইডিয়া পেতে পারো যে এইভাবে আমি চয়েস লিস্টটা বানাতে পারবো। ওকে, আর একটা উদাহরণ হিসেবে যদি দেখি যে তোমার যদি র্যাঙ্ক হয় 2.5 লাখ, প্রায়োরিটিটাকে আমি তুলেই দিলাম যে আমার কোনো প্রায়োরিটি নেই, আমার একটা সিট পেলেই হলো, এবং সেই হিসেবে এই 2.5 লাখ আমার র্যাঙ্ক, সেই র্যাঙ্ক ওয়াইজ এইরকম প্যারামিটার যদি সেট করে দিই তাহলে জেনারেট মাই এমবিবিএস চয়েস লিস্ট যেই করলাম, সাথে সাথে দেখো তোমার যে র্যাঙ্ক সেই ওয়াইজ কিন্তু জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এটাই 1 নম্বরে চলে এলো। মানে এইভাবে তোমরা কিন্তু নিজেদের র্যাঙ্ক, নিজেদের ক্যাটাগরি এইগুলো দিয়ে নিজেদের প্রেফার্ড যে চয়েস বা লোকেশান এই সমস্ত বিষয়ে যদি কোনো প্রায়োরিটি থাকে সেইগুলোকে মাথায় রেখে তোমরা কিন্তু একটা স্যাম্পল চয়েস লিস্ট বানিয়ে ফেলতে পারো। ওকে, তো এই টুলটা ভীষণ ইউজফুল হতে পারে, এবং এখানে এই কথাটাও বারবার বলা আছে কিন্তু যে এই চয়েস লিস্ট এইভাবে বানানো আছে এবং এইভাবে যে তোমার র্যাঙ্ক ওয়াইজ দেখিয়ে দিচ্ছে এরকম চয়েস লিস্ট, তার মানে এটা নয় যে এটাই একদম ফাইনাল একটা চয়েস লিস্ট। আলটিমেটলি চয়েস লিস্ট সবসময়তেই তুমি তোমার নিজের পছন্দ ওয়াইজ রাখবে, এবং অবশ্যই নিশ্চয়ই দেখেছো যে র্যাঙ্ক ওয়াইজ বা ওই মার্কস ওয়াইজ কিন্তু এই যে এলিজিবল ক্যান্ডিডেটদের যে লিস্টটা এসছে সেখানে পরিষ্কার দেওয়া আছে যে কোন কোন স্টুডেন্ট কোন কোন সিটের জন্য এলিজিবল। যেমন এমন বেশ কিছু
স্টুডেন্ট আছে যারা হয়তো স্টেট কোটার জন্য এলিজিবিলিটি নয়, তাদের জন্য অনলি ম্যানেজমেন্ট কোটা সিটই অ্যাভেলেবেল রয়েছে। আবার অনেক স্টুডেন্ট আছে যাদের স্টেট কোটা প্লাস ম্যানেজমেন্ট কোটা দুটোই অ্যাভেলেবেল। তো সেই সবগুলো হিসেব নিকেশ করে সাপোজ তুমি নিজের পোর্টালে লগ ইন করে যখন তুমি চয়েস লিস্ট বানাবে, তখন তোমার কাছে যে অপশানসগুলো আছে সেই অপশানসগুলোর মধ্যে যেটাকে সবচেয়ে সেরা বলে তোমার মনে হচ্ছে সেটাকে একে রাখো, যেটাকে একটু দ্বিতীয় সেরা বলে মনে হচ্ছে সেটাকে দুয়ে রাখো, যেটাকে তৃতীয় সেরা বলে মনে হচ্ছে সেটাকে থার্ডে রাখো। এইভাবে পরপর চয়েস লিস্টটা বানাও এবং যত বেশি ব্যাকআপ রাখতে পারবে তত সেফ জোনে থাকবে। ওকে, তো এই হচ্ছে সহজ হিসাব। এবং আমি অবশ্যই তোমাদের বলবো এই সাইটে আরও বেশ কিছু ইউজফুল টুলস আছে, সেই টুলসগুলোরও হেল্প তোমরা নিতে পারো। এই টপ ইনস্টিটিউটের হোম পেজে যদি তোমরা চলে যাও, একটু মাঝামাঝি জায়গা, এখানে তোমরা দেখতে পাবে মেক এ বেটার ডিসিশন নট জাস্ট এ ফাস্টার সার্চ। এখানে বেশ কিছু ইউজফুল টুলস তোমরা ইউজ করতে পারো, যেমন কেরিয়ার অ্যান্ড কোর্স ফাইন্ডার এখানে রয়েছে। এখানে তোমাদের এই মুহূর্তে তোমার যে স্ট্যান্ডার্ড তোমরা পড়াশোনা করছো সেই ওয়াইজ কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে, সেই প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিয়ে তুমি যদি এখান থেকে কন্টিনিউ করে যাও, তাহলে কিন্তু তোমার জন্য কোন কোর্সটা আইডিয়াল হবে, কোন কেরিয়ার পাথ তোমার জন্য আইডিয়াল হবে, সেইটা কিন্তু এই টুল বলে দেবে। ওকে, এরপরে আরেকটি আছে দেখো কাউন্সেলিং ইন্টেলিজেন্স। এটা WBJEE 2026-এর যারা স্টুডেন্ট বা WBJEE কাউন্সেলিংয়ে যারা বসছে তাদের জন্য ভীষণ হেল্পফুল। যদিও এখন WBJEE কাউন্সেলিং একদম শেষের দিকে চলে এসছে, মানে সেন্ট্রালাইজড কাউন্সেলিং প্রায় শেষই হয়ে গেছে, অনলি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং বাকি আছে। তো তাও তোমরা এই টুলটারও হেল্প নিতে পারো, এই টুলটা থেকেও বেশ কিছু আইডিয়া পাবে। তো এই টুলটাও বেশ ইউজফুল। প্লাস MBBS কাউন্সেলিং ইন্টেলিজেন্স যে টুলসটা, এটা তো এক্ষুনি তোমাদের দেখালাম, এই টুলটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। এই টুলটা থেকে তোমরা বিশেষ করে তোমরা যারা এই WBMCCর কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছো তাদের জন্য খুব হেল্পফুল হতে পারে চয়েস লিস্ট বানানোর ক্ষেত্রে। প্লাস এখানে আরেকটি খুব ইউজফুল টুল আছে, সেটা হচ্ছে স্কলারশিপ ফাইন্ডার। দেখতেই পাচ্ছ স্কলারশিপ ফাইন্ডার। তো এইখানে ক্লিক করলে কিন্তু তোমাদের থেকে কিছু প্রশ্ন করা হবে যে তোমরা কোন স্ট্যান্ডার্ডে আছো, কী টাইপের কোর্স করতে চাইছো, এই সমস্ত এলিমেন্টারি কিছু প্রশ্নের উত্তর নেওয়ার পরেই এখান থেকে কন্টিনিউ করে যাবে। তাহলেই কিন্তু কোন কোন স্কলারশিপ অ্যাভেলেবেল আছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট তোমরা যারা, তাদের জন্যে তোমাদের বর্তমান যে স্ট্যান্ডার্ড এবং তুমি কোন কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ সমস্ত কিছু হিসেব নিকেশ করে এই টুল কিন্তু তোমাকে আইডিয়াল যে স্কলারশিপ তুমি পেতে পারো সেই স্কলারশিপ রিলেটেড ইনফরমেশান দিয়ে দেবে। ওকে, এবং তুমি সেই স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে যাওয়ার যে লিঙ্ক সেটাও কিন্তু এইভাবেই পেয়ে যাবে। ওকে, তো ভীষণ ইউজফুল এই টুলসগুলোর হেল্পও তোমরা নিতে পারো। ওকে, তো যাই হোক, যদি এই কাউন্সেলিং যেটা চলছে সেই বিষয়ে আরও কোনো ক্ল্যারিফিকেশানের প্রয়োজন হয়, কাউন্সেলিং রিলেটেড কোনো কনফিউশন যদি দূর করতে চাও, বা এই চয়েস লিস্ট বানানোর ক্ষেত্রে যদি এখনও কোনো কনফিউশন থেকে থাকে, কোনো ক্ল্যারিফিকেশান চাও আমার থেকে, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপও করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। আর অবশ্যই এই topinstitute.in এই ওয়েবসাইটটাকে তোমরা তোমাদের মোবাইল বা ল্যাপটপের যে ব্রাউজার আছে সেখানে বুকমার্ক করে রাখতে পারো, কারণ এই topinstitute.in থেকে কিন্তু তোমরা তোমাদের কেরিয়ার রিলেটেড খুব ভালো পার্সোনালাইজড কেরিয়ার গাইডেন্স পেয়ে যাবে, বেশ কিছু ইউজফুল ইনফরমেশান পেয়ে যাবে। তো যাই হোক, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।